কড়াইয়ে দিয়ে দিব একটুখানি তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচের বিচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, এতে খেতে অনেক মজা লাগে। দিয়ে দিব কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। সবগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। সজনে শাককে বলা হয় সুপার ফুড। এই সজনে শাক আমার অনেক প্রিয় শাক। আপনারা কারা কারা আছেন সজনে শাক পছন্দ করেন? আজ আমি সজনে শাক ভাজি করব। তার জন্য চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে সেখানে পানি বলক ওঠা শুরু হয়েছে। আর এই তো বলক ওঠা পানির মধ্যে এখন আমি সজনে শাকগুলোকে দিয়ে দিচ্ছি, একটুখানি ভাপ দিয়ে নিব। অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই সজনে শাক। ঔষধি শাক বললেও ভুল হবে না, এটা খেতেও কিন্তু অনেক মজাদার। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এটাতে কিন্তু গায়ের ব্যথা ভালো হয়, মুখের রুচি ফিরে আসে, মানে এটাতে অনেক রোগের কাজ করে। এই জন্যই সজনে শাককে বলা হয় সুপার ফুড। এটাকে একটু ভাপ দিয়ে নিব, তার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো এভাবে। 5 মিনিট পর শাক ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এটাকে পানি ঝরিয়ে নিব। এ পর্যায়ে কড়াইয়ে দিয়ে দিব একটুখানি তেল। আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচের বিচিগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, এতে খেতে অনেক মজা লাগে। দিয়ে দিব কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব থেতো করে রাখা রসুন। সবগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন ভাপ দিয়ে রাখা শাকগুলো ঢেলে দিচ্ছি। এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। একটু ভাজতে সময় লাগবে, ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। শাকের ভাজি আমার রেডি হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখতে। এটা কিন্তু খেতেও অনেক মজাদার। যারা খাইছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। অনেক উপকারী একটা শাক, এটা আমার অনেক পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।